विभिन्न दफा मांगों को लेकर सिज्जर के इटखोला क्षेत्र में स्थित श्रम दफ्तर के कार्यालय के सामने कछार के विभिन्न प्रांत से आए श्रमिक तथा दूसरे कार्यकर्ताओं ने सीटू के अधीन विक्षोभ प्रदर्शन किए। पिछले कई वर्षों से लगातार मांगों की आपूर्ति न होने पर श्रमिक सहित कई संगठन कार्यकर्ता तथा सीआईटीयू के वरिष्ठ सदस्यों ने नाराजगी व्यक्त किया और हाथों में प्लेकार्ड, फेस्टून, बैनर लेकर विक्षोभ प्रदर्शन किए। भाजपा सरकार के प्रति कई आरोप प्रत्यारोप भी लगाए गए। जो आश्वासन दिया गया था उसे पूरा न किए जाने पर नाराजगी भी व्यक्त किया गया। 8 घंटे के बदले 12 घंटा कार्य करवाया जाता है। साथ ही कई क्षेत्र में कई जाने माने कंपनियों को कॉर्पोरेट के हाथों में प्रदान किया जा रहा है, जिसके चलते श्रमिकों में तनाव का माहौल है। उनके भविष्य पर सवालिया निशान है। कई पहलुओं को लेकर इस दिन कई वक्ताओं ने अपने मतों का बखान किया और तो और इस दिन के कार्यक्रम में सुरजीत घोष, सुप्रिया भट्टाचार्य व दूसरे हस्तियों ने अपने वक्तव्य भी रखे। হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে, অবিলম্বে শ্রম কোড বাতিল করতে হবে, শ্রমিক বিরোধী শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে, শ্রম কোড বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে, শ্রম কোড বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে, নির্মাণ শ্রমিকদের সমস্ত অনুদানগুলি সময় মতো প্রদান করতে হবে, নির্মাণ শ্রমিকদের সমস্ত অনুদানগুলি সময় মতো প্রদান করতে হবে। অসমের নির্মাণ শ্রমিক কল্যাণ পরিষদ রুলস জারি করেছে। এতদিন নির্বাচনের জন্য বন্ধ ছিল, রুল জারি করেছে। এখন থেকে আস্তে গোটা ভারতবর্ষে যার যার রাজ্যে তার অনুসারে রুলস লাগু করা শুরু করবে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রথম শুরু হয়েছে। আমরা কেন এই শ্রম কোডকে বিরোধিতা করছি? কারণ শ্রম কোড প্রথমত 8 ঘন্টার কাজের অধিকারটা কেড়ে নিয়েছে। 8 ঘন্টার বদলে 12 ঘন্টা, 14 ঘন্টার কাজের অধিকার কাজ করার জন্য আইন এনেছে। আগে যে আমরা মেডে পালন করতাম 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ প্রমোদ, 8 ঘন্টা বিশ্রাম, আমোদ প্রমোদের কথাটা তো চলে গেছে। এখন দুইটা জিনিস রয়েছে। এরপর এটা যদি 12 ঘন্টা থাকে না, 16 ঘন্টা হয় না, 20 ঘন্টা হয়, এটা আগামী দিনে দেখা যাবে। কিন্তু এই সরকার যদি থাকে তাহলে 20 ঘন্টা হতো, কোনো আশ্চর্য আবার কিছু থাকবে না। সেই জন্য শ্রম কোডের বিরুদ্ধে আমরা গোটা আসাম ব্যাপী সিআইটিউ ডাকে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি যে শ্রম কোড বাতিল অবিলম্বে করতে হবে। তাছাড়া শ্রম কোডের মধ্যে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, স্থায়ী চাকরির কোনো প্রভিশন থাকবে না। সমস্ত ঠিকাভিত্তিক, সমস্ত ফিক্সড টার্মের কর্মসূচি নিয়ে আসছে তারা। যে যার 1 বছরের দরকার তাকে 1 বছর রাখা হবে, যার 2 বছরের দরকার তার 2 বছর রাখা হবে। এই যে শ্রমিকদের অধিকার 100-150 বছরের আইনগুলিকে গুলিয়ে দিয়ে যে কেন্দ্রীয় সরকার সেই আমাদের 1886 ইংরেজির কথা মনে করিয়ে দিচ্ছে যে ওই সময় 16 ঘন্টার কাজের প্রভিশন ছিল। এতদিন ট্রেড ইউনিয়ন করার পরে আজকে আমরা 6 ঘন্টা 4 ঘন্টার কাজের প্রভিশন হওয়ার কথা ছিল। এখন তো কেন্দ্রীয় সরকার কর্পোরেট ওয়ার্ল্ডের স্বার্থ রক্ষা করার কারণে 8